এই যে মনোজিৎ মিশ্রের নিয়োগ নিয়ে এত কথা হচ্ছে, ধরো কলেজে একটা বা দুটো বা তিনটে অস্থায়ী পদের একটা প্রভিশন হলো, এবার গভর্নিং বডি একজনকে সুপারিশ করলো, সে একটা পদ পেয়ে গেল, মানে এছাড়া কি কোনো বিজ্ঞাপন দেয়া কোনো এর কোনো ব্যাপার থাকে না? কিভাবে এই নিয়োগগুলো হয়? অস্থায়ী পদ মানে যাকে খুশি আমি ঢুকিয়ে দেবো? দেখুন, প্রথমেই বলি, সাউথ ক্যালকাটা ল কলেজ কিন্তু একটা গভর্নমেন্ট এডেড কলেজ, এটা কোনো প্রাইভেট কলেজ না। ইভেন প্রাইভেট কলেজেও দেখবেন যখন কোনো নিয়োগ হয় একটা বিজ্ঞপ্তি বেরোয়, যারা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এলিজেবল তারা গিয়ে আবেদন করে। এটা একটা সরকারি মদতপুষ্ট কলেজ, গভর্নমেন্ট এডেড কলেজ। এইখানে যে কোনো এমপ্লয়, এটা তো কোনো কারুর টাকা না। এই যে একজন কন্ট্রাকচুয়ালকে রাখছে, সেটা একদিনের জন্য রাখুক কি 30 দিনের জন্য রাখুক কি 45 দিনের জন্য রাখুক, এর জন্য একটা বিজ্ঞপ্তি দিতে হবে, যাতে করে যারা যারা ওই পদের জন্য যোগ্য সবাই আবেদন করতে পারবে, এবং সেই আবেদনের ভিত্তিতে যোগ্যতার নিরিখে কাউকে একজনকে চাকরি দেওয়া হবে। এই যে আমরা বলছি না নিয়োগ দুর্নীতি, এইটাও কিন্তু একটা নিয়োগ দুর্নীতি, যে আমি কলেজে কলেজে স্কুলে স্কুলে যে তৃণমূল করছে তাকে ডেকে এনে, সব তৃণমূল না, ফেভারিট তৃণমূলকে ডেকে এনে আমি কলেজে বসিয়ে দিয়ে, এটা কিন্তু পাবলিকের টাকা থেকে তাকে মাইনে দেওয়া হচ্ছে, যদিও এটা একটা সরকারি স্কুল। এর বিজ্ঞপ্তি হলো না কেন? এতেই বোঝা যাচ্ছে যে উনি কত বড় একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন না হলে দিনের পর দিন এইরমভাবে এক্সটেনশনও হয়ে যাচ্ছে, এবং কেউ কোথাও একটা অভিযোগও করছে না।